তো যিনি সচিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগল কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলের পরম শোভা, গোকুল মানে বৃন্দাবন, ঠিক আছে, গোকুলের পরম শোভা বিকাশ করছেন, এবং যিনি শিক্ষ অর্থাৎ শিখা রাখা নবনীত মাখন অপহরণ করায় মা যশোদার ভয়ে উলুখলের উপর থেকে লম্ফ প্রদান করে, লাভ মারে, ভয়তে মা কখনো হাত জোড়ে করে কাঁদে, কাঁদে না চুপচাপ, যার ইঙ্গিতে জগৎ ভয়তে কাঁপে, সে মায়ের কাছে ভক্তিতে বাধা পড়ে গেছে। উলুখল প্রদানে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, ও মা যশোদাও যার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বর রূপী শ্রী দামোদরকে আমি প্রণাম করি। তাহলে আমরা যে দীপদান করছি, আমরা তাকে সর্বতভাবে প্রণাম করছি। তো যিনি জননীর হস্তে যষ্টি মানে লাঠি দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রোদয় মার্জন করছেন, কাঁদছেন, চোখ মুছছে, করছে না? যশোদা মায়ের এতটা কৃপা, মানে এতটা মানে ভগবান মানে সন্তানকে ভালোবাসে যে সন্তান ছাড়া কিচ্ছু বোঝে না, মানে গোপালকে ছাড়া কিছুই বলে না। একটা চোখ এরকম পলক বন্ধ করলে সঙ্গে সঙ্গে গোপাল কোথায় গেল, গোপাল। তাই এত ভক্তি, যার জন্য ভগবান নিজের দেবকীকে বড় করেনি, যে গর্ভে ধারণ করেছে তাকে বড় করেনি, ভক্তি দিয়ে যে ভগবানের সেবা করেছে মা যশোদা, এত ভক্তি মানে দিয়েছে, সেই ভক্তির মাধ্যমে বলেছে যে আমার মা সব থেকে বড়। সে কোন মা? সে আমার যশোদা মায়া। তাই যশোদা মায়াকে বড় করেছে। তাই এটার কারণ বলার যে এই জগতে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে ভক্তি যোগ, যে ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে প্রাপ্তি করতে পারে, এবং ভগবানের ভক্তি যোগের মাধ্যমে ভগবান বাঁধা পড়ে ভক্তের কাছে, নাহলে ভগবান কোনোদিন বাঁধা পড়ে। যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কোনোদিন বাঁধা পড়তে পারে না। তাই এটাতেও মা যশোদাও কে সব জানিয়েও ভগবান তাও মা যশোদার কাছে সেবা নেবে বলে সন্তান রূপে, বাচ্চা রূপে কান ধরে মাঠ দেয়া, তারপরে এর বাড়ি চুরি করে গোপীদের বাড়িতে বাড়িতে সবার বাড়িতে ননি মাখন চুরি করে করে খেত। তা সুতরাং সেই মাসে হচ্ছে দামোদর ভগবান মা যশোদা মায়া গোপাল এই মাসে চেয়েছে যে প্রত্যেকটা ভক্তের কাছে যেতে, প্রত্যেক মাসে আমরা কি করি, ভগবানের কাছে যাই, আমরা গিয়ে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি। আর এই প্রিয় মাসটা ভগবান একটা করে মাস দিয়েছে, নিয়ম সেবা মাস বা টেক অ্যান্ড কিপ পলিসি। ভগবান বলেছে এই মাসে যে যত আমাকে সেবা করবে, যা করবে তার ডবল পাবে, কিন্তু যেটা অপর কোনো মাসে সেটা ভগবান দেয়নি। তা সুতরাং আমাদের সবাইকে এটা চেষ্টা করা দরকার, বা প্রত্যেকটা বদ্ধ জীবদেরকে উচিত যে এই দামোদর মাসে প্রত্যেকটা ভক্তের বাড়িতে বাড়িতে অন্তত দীপদান করা, নিজেরা শুদ্ধ বৈষ্ণবদেরকে না নিয়ে আসতে পারলেও রোজ একটা করে ঘি প্রদীপ দামোদর ভগবানের উদ্দেশ্যে দীপদান করা এই এক মাসটা। আর এবার নিয়ম সেবা মাসে তো সিস্টেম আছে, এটা খাও ওটা খাও, সেটা না পারলেও রোজ দীপদানটা যেন ভগবানের উদ্দেশ্যে করা হয়, যাতে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে ভগবানের সেবাতে যেন আমরা নিযুক্ত থাকতে পারি। প্রভু তো এবার বলবে আরো সুন্দর করে। তো যিনি ভীতনয়ন হয়েছেন ও সেই জন্য মুহুর্মুহু শ্বাস এবং প্রশ্বাসজনিত কম্প নিবদ্ধ, যার কণ্ঠ মুক্ত হার দোলদোলিতমান হচ্ছে, দুলছে, এবং যার উদরে রজ্জুর বন্ধন রয়েছে, রজ্জু মানে ভক্তির বন্ধনে বাঁধা হয়েছে। কিসের? তাহলে ভগবানকে এই মাসে 1000 গুণ প্রদান করছে, 2 গুণ 3 গুণ না, মানে যে কোনো কর্ম 1000 গুণ, এবং ভালো ভালো ভক্তি ঘরে যদি করা যায় 1,00,000 গুণ ফল প্রদান করছে একটা দিন। তো এই মাসের মধ্যে হবে না।